নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 18ই জুন, মঙ্গলবার। এখন বাজছে সকাল 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো কালকে রাত্রে ডিনার করার পর স্নান টান সেরে শুতে শুতে প্রায় 3:30 বেজে গেছিলো। আর স্নান করার পর বেশ ফ্রেশই লাগছিল, তো গরমটা অতটা লাগেনি। যাই হোক, তো শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম আসতে আসতে প্রায় 4:30 বেজে গেল। আর ঘুমটা ঠিকঠাকই হচ্ছিল। যাই হোক, কিন্তু সকালবেলাতে আবার সেই লোডশেডিং, প্রায় 6টার সময় করে চলে গেল কারেন্ট। আর প্রচণ্ড গরম, ফ্যান বন্ধ হয়ে গেছিলো, প্রচণ্ড গরম, তো গরমে ঘুম ভেঙে গেছিলো। তো কী আর করবো, মশারিটা আবার গুটিয়ে তারপরে আবার হাত পাখা নিয়ে শুয়েছিলাম অনেকক্ষণ। তো সকাল থেকে শুয়েছিলাম। আর এদিকে 15 তারিখে ভিডিওটা এডিট করা হয়নি আর পোস্ট করা হয়নি, কালকে রাতে ঘুমিয়ে গেছিলাম বলে। তো সকাল সকাল উঠে সেটা এডিট করছিলাম, এডিট করার পর এই তো জাস্ট একটু আগে পোস্ট করলাম। তো এবার দেখি উঠবো, উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হবো, তারপরে নিচে দিকে কিছু খাবো। আর আজকে আছে ছুটি, 3 দিন ছুটি নিয়েছি। কালকে তো একদিন চলে গেলো, আজকে আছে, আর কালকে আগামীকাল ছুটি আছে। আর তার রেস্টটা বাকি আছে, রেস্টটা তার পরের দিনে দেবো হয়তো। তো 4 দিন মোট বাড়িতেই থাকবো। আর সেরকম কোনো প্ল্যান নেই আজকে। নখ আর চুল দাড়ি কাটা হয়নি অনেক দিন। আমাদের তোমরা হয়তো অনেকে জানো না যে কোরবানি চাঁদ হয়ে যাওয়ার পর নখ চুল দাড়ি এসব কাটা যায় না আর। তো একদম কোরবানি হওয়ার পরই কাটা যায়। তো কোরবানি হয়ে গেছে, এবার দেখি নখ চুল দাড়ি সব কাটবো, কারণ মাথা চুলটা অনেকটা বড় হয়ে গেছে, দাড়িগুলোও বড় হয়ে গেছে। তো একটু অস্বস্তি লাগছে, আর গরমে প্রচণ্ড ঘামও হচ্ছে। তো দেখি নখটা কাটবো, চুল দাড়ি কেটে আসবো জয়ন্তর কাছে। আর এদিকে সেরকম কোনো প্ল্যান নেই। জিডিসি এক্সাম আছে আমাদের, ডিপার্টমেন্টাল এক্সাম, তো সেটারই ফর্ম ফিল আপ করবো দেখি। ফর্মটা অলরেডি রেজিস্ট্রেশন করা আছে, সাবমিটও করা আছে অনেকটা অংশই। শুধুমাত্র ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে সেগুলো সাবমিট করতে হবে, ওগুলো করবো। কম্পিউটারটা অনেক দিন ধরে অন করা হয়নি, অন করতে হবে দেখি। কম্পিউটার অন করলে জিডিসি ফর্ম ফিল আপ করতে করতে বাকি কাজগুলো হয়ে যাবে। যেমন মোবাইল অনেক ভিডিও লোড বেড়ে গেছে, তো মোবাইলটা মেমোরি অনেক ফুলে গেছে, সেগুলো মুভ করে দেবো কম্পিউটারে। তো যাই, এবার গিয়ে পরে কথা হচ্ছে তোমাদের সাথে ধীরে ধীরে। এই নেল কাটারটা অনেক বছর আগে কেনা, তাই ধার এখন অনেকটাই কমে গেছে, কিন্তু ওই কোণার অংশগুলোতে ধার এখনও আছে। তো ওই কোণার অংশগুলো দিয়েই নখ কাটতে হচ্ছে আর কি। তো খুব তাড়াতাড়ি একটা নেল কাটার নিতে হবে মনে হচ্ছে। আর এখন তো নেল কাটারের প্রচলন অনেক বেশি, কিন্তু আগে একটা সময় ছিল যখন নখ কাটার জন্য ব্লেড বা ওই পাতের তৈরি নরুন ব্যবহার করা হতো। যদিও বা গ্রামাঞ্চলে এখনও ব্লেড আর নরুনের ব্যবহার আছে এখনও, কিন্তু শহরাঞ্চলে নেই বললেই চলে। তবে অনেক সময় ওই চুল কাটতে যাওয়ার সময় সেলুনে দেখেছি পুরনো ব্লেড নিয়ে অনেকেই নখ কাটতে বসে পড়ে। আরেকটা জিনিস যেটা হয়, যে বয়স্ক মানুষ যারা আছে তাদের কী হয়, নখটা অনেকটা মোটা হয়ে যায়, তার ফলে নেল কাটারে অনেক সময় কাটে না। তো সেক্ষেত্রে ওই নরুনের ব্যবহার এখনও দেখা যায় আর কি। তো আমার নানা যখন জীবিত ছিলেন তখন নানা ব্যবহার করতেন। আর এখন নানিও নখ কাটার সময় ওই ব্লেডেরই ব্যবহার করা হয় নানির নখ কাটার জন্য, কারণ নখটা অনেকটাই মোটা। তো যাই হোক, নখ টোক কেটে ব্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে নিচেতে চলে গেলাম টিফিন করতে। নিচেতে গিয়ে দেখি মা চালের রুটিগুলো জলের ভাপে গরম করে দিয়েছে, তো সেটাই খেতে বসলাম। আর এদিকে ছিল সেমাই। তো চালের রুটি আর সেমাই খেয়ে তারপর চলে গেলাম ভাগ্নের সাথে খেলা করতে। কি করছো তুমি? হ্যাঁ, মা কাজ করছে এখন। হ্যাঁ 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 হ্যাঁ, গিরিগিরি গিরিগিরি গিরিগিরি। না, হাতটা ধরো, আঙুলটা ধরো, আঙুলটা ধরো, ধরো আমাকে, হ্যাঁ আঙুল, আঙুল ধরে খেলা করো। হ্যাঁ ঠিক আছে, এই তো সবাই ধরো আঙুলগুলো। হ্যাঁ, চোখে খুঁজে দিও না, তাহলে হবে। ও, যেটা ভয় করছো সেটাই। তুমি বাবা চোখে খুঁজো কেন? আঙুলগুলো ধরো। ঠিক আছে, হয়ে গেছে কথা। তাহলে ওই কোথায় রইলো? আঙুলটা ধরো। দুপুরে না খেয়েই ঘুমিয়ে গিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে প্রায় 4টা বেজে গেলো। আর 4টার সময় উঠে লাঞ্চ করতে বসলাম। লাঞ্চে ভাতের সাথে ছিল তিল বাটা ছিল, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ, আর ছিল পটল ভাজা, আর ছিল ডাল। তো লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে এলাম ওপরে। লাঞ্চ করে এসে উপরেই রেস্ট করছিলাম। তো অনেকক্ষণ রেস্ট করার পর প্রায় ওই 5:30টার সময় দাড়ি ট্রিম করতে বসলাম। তো নর্মালি আমি বাড়িতেই দাড়িটা ট্রিম করি, তাই চুল কাটতে যাওয়ার আগে ভাবলাম দাড়িটা ট্রিম করে নিই। তো আজকে সামনের অংশটার জন্য ইউজ করলাম 9 নম্বর ক্লিপটা, আর দু সাইডের জন্য ইউজ করলাম 6 নম্বর ক্লিপটা। তো ওই দাড়িটা ট্রিম করতে মোটামুটি ওই 15-20 মিনিট সময় লাগে আর কি। তো যাই হোক, দাড়ি ট্রিম করা কমপ্লিট। তো তারপর বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে জয়ন্তর দোকানে চুল কাটার জন্য।
যা। সেলফি নয় তো, সামনে ক্যামেরাতে তুলছি তোর হয়তো। A few moments later. এখন বাজছে প্রায় 8টা, আর চুল কেটে এসে কিছুক্ষণ রেস্ট করছিলাম, তারপরে স্নান করলাম জাস্ট। তো স্নান করে বেরোতে না বেরোতে আরেকবার স্নান করা হয়ে গেল। তো এই যে ঘামে স্নান করা হয়ে গেছে আরেকবার। তো যাই হোক, এবার যাবো বাজার। ভেবেছিলাম সকাল দিকে ওই 11টা সাড়ে 11টার দিকে বাজার যাব, আর ডকুমেন্টসগুলো জেরক্স করে আনবো, কারণ সেগুলোতে সেলফ সিগনেচার করে বা সেলফ অ্যাটেস্টেড করে জিডিসি ফর্মের জন্য অ্যাপ্লাই যেটা করেছিলাম ওটাতে সাবমিট করতে হবে। কিন্তু দুপুরবেলাতে ওই 11টা সাড়ে 11টার দিকে যা রোদ দেখলাম, আর ভয়ে বেরোলাম না বাড়ি থেকে। ভাবলাম বিকেল দিকে করবো, কিন্তু বিকেল দিকে ঘুমিয়ে গিয়েছিলাম। উঠলাম সন্ধ্যেতে আবার এসে চুল টুল কেটে এসে জাস্ট স্নান করলাম। তো লেট হয়ে গেলো অনেকটাই। এখন দোকান হয়তো বন্ধ হয়ে যেতে পারে, আর অনেকগুলোই জেরক্স করাতে হবে, তাই ভাবছি এখন আর তাড়াহুড়ো করবো না। তো এমনিতেও আরেকবার বাজার যেতে হয়, যদি বা বোনের মোবাইলের যে স্ক্রিন প্রোটেক্টর আছে, গ্লাস প্রোটেক্টর, ওটা ভেঙে গেছে অনেকদিন হলো। তো ভাবছি চেঞ্জ করে আনবো। তো দেখি একবার বাজার যাবো, গিয়ে বাজার থেকে এসে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বাজার গেলাম ঠিকই, কিন্তু কাজের কাজ কিছু হলো না। তো যেতে একটু লেটই হয়ে গেছিলো, আর ঈদের সময়, কালকে ঈদ গেছে, তো দোকান একটু আগে আগে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত। তো এই যে এটা হচ্ছে মেন দোকান, এখন গোটানোর কাজ চলছে। আর এদিকে পাশের এই সাইডের গলিতে এক্সট্রা আরও কয়েকটা দোকান আছে এদেরই। তো একটা রিপেয়ারিংয়ের দোকান, একটা মোবাইল অ্যাক্সেসরিজের দোকান, এরকম করে আছে কয়েকটা দোকান। তো অ্যাক্সেসরিজের দোকানে আমার কাজ ছিল, এই মোবাইলের যে স্ক্রিন প্রোটেক্টরটা আছে, গ্লাস প্রোটেক্টর, সেটা পাল্টানোর কথা ছিল, কিন্তু হলো না আজকে। কি আর করা যাবে। তো দেখি এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি কি করা যায়। ভাগ্নের সাথে অনেকক্ষণ খেলা করার পর প্রায় 10:30টার সময় গেলাম ডিনার করতে। আর আজকে ডিনারে ছিল ভিজে ভাত, আর এদিকে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেনা, সাথে ছিল একটা কাঁচা লঙ্কা, আর এদিকে ছিল পটল ভাজা আর একটা চিকেন পকোড়া। তো ঠান্ডা ঠান্ডা ভিজে ভাত খেয়ে ডিনার কমপ্লিট করে তারপরে চলে এলাম উপরে। এখন বাজছে প্রায় 11টা, আর ডিনার করে চলে এলাম উপরে। তো ডিনার করার আগে ওই 9টা সাড়ে 9টার সময় করে প্রচণ্ড ঝড়ো হওয়া শুরু দিয়েছিল, তো একদম চারিদিক ঠান্ডা হয়ে গেল আর কি। তো কারেন্টটা চলে গেছিলো যদিও বা সে সময়। যাই হোক, তারপরে প্রায় 10:30টার সময় ডিনার করতে বসেছিলাম। তো একটু পরে কারেন্টও চলে এলো, আর ডিনার করে চলে এলাম উপরে। তো ডিনার চলাকালীন দেখছি বাইরে ঝিমঝিম বৃষ্টিও শুরু হয়েছে, আর এখন বৃষ্টিটা অনেকটা কমে গেছে, এখনও টিপটাপ পড়ছে যদিও বা। আর রুমটা এখন একদম ঠান্ডা। তো যাই হোক, আজকে অনেকগুলো কাজ ছিল কিন্তু হলো না সেগুলো, একমাত্র ওই চুল আর নখ কাটাই হলো। কিন্তু জেরক্স করাটা আর বোনের ওই মোবাইলের স্ক্রিন গার্ডটা যেটা চেঞ্জ করার কথা ছিল সেটা হলো না, দোকান বন্ধ হয়ে গেছিলো। আর জেরক্সের দোকানও তখন বন্ধ হয়ে গেছিলো, জেরক্স যদি বা করবো ভাবিনি আজকে। তো যাই হোক, কালকে সেগুলো করতে হবে। তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো ভাবছি, কারণ কালকে রাত্রে খুব একটা ভালো ঘুম হয়নি, আর আজকে ওয়েদারটাও ঠান্ডা আছে, আশা করি ভালোই ঘুম হবে। তো
তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ব্লগ ভালো লাগে থাকলে লাইক অবশ্যই করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। আর নিচে কমেন্ট সেকশনে কোনো সাজেশন বা কোনো মতামত থাকলে অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে কালকে।